আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদেরকে দেখাবো পুরান ঢাকার ঐতিহ্যবাহী মসজিদ তারা মসজিদ। বিখ্যাত এই মসজিদের ছবি 100 টাকার নোটে দেওয়া আছে। আজকের ভিডিওতে তারা মসজিদ সম্পর্কে বিস্তারিত জানাবো আপনাদেরকে। আরও জানাবো কিভাবে যাবেন এই মসজিদে এবং এটি কোথায় অবস্থিত। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সাদা মার্বেলের গম্বুজের উপর নীল রঙা তারায় খচিত নকশার কারণে মসজিদের নাম হয়েছে তারা মসজিদ। অনেকের কাছে এটি সিতারা মসজিদ নামেও পরিচিত। মসজিদটি পুরান ঢাকার আরমানিটোলার আবুল খয়রাত সড়কে অবস্থিত। ধারণা করা হয় অষ্টাদশ শতকের দিকে নির্মিত হয় তারা মসজিদ। সাদা মার্বেলের গম্বুজের উপর নীল রঙা তারায় খচিত স্থাপনা মুগ্ধকর। মসজিদের সামনে এলে দর্শনার্থীদের প্রথমেই চোখে পড়ে বিশাল আকৃতির ফোয়ারা বিশিষ্ট একটি তারা। তারা মসজিদের বয়স নিয়ে মতপার্থক্য আছে। প্রাচীন মসজিদগুলোতে সাধারণত যেমন শিলালিপি থাকে, এই মসজিদ নির্মাণকাল উল্লেখ করে তেমন কিছু পাওয়া যায়নি। ইতিহাসবিদ ও ঢাকা বিশেষজ্ঞ মুনতাসির মামুন তার ঢাকা স্মৃতি বিস্মৃতি নগরী বইয়ে মসজিদটির নির্মাণকাল অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ বলে উল্লেখ করেছেন। বাংলাপিডিয়ায় বলা হয়েছে নির্মাণকাল 19 শতকের প্রারম্ভে। এর নির্মাতা ছিলেন ধনাঢ্য জমিদার মির্জা গোলাম পীর বা মির্জা আহমেদ জান। তার পূর্বপুরুষ মীর আবু সাইদ তুরস্ক থেকে ঢাকা এসেছিলেন ভাগ্যান্বেষণে। অষ্টাদশ শতকে তার পরিবারের সঙ্গে ঢাকার সম্ভ্রান্ত জমিদার মীর আশরাফ আলীর পরিবারের বৈবাহিক সম্পর্ক গড়ে ওঠে। ফলে মির্জাদের ব্যবসা বাণিজ্য ও সামাজিক প্রভাব প্রতিপত্তি বেশ বেড়েছিল। তিনি যে এলাকায় থাকতেন সেই এলাকার নাম করানো হয়েছিল তার নামানুসারে আলে আবু সাইদ। পরে এর নাম হয় আরমানিটোলা। মির্জা আবু সাইদের নাতি মির্জা গোলাম পীর আরমানিটোলার এই মসজিদ নির্মাণ করেছিলেন। তিনি এটি ওয়াকফ করে গিয়েছিলেন। তখন লোকমুখে এর নাম ছিল মির্জা সাহেবের মসজিদ। মির্জা গোলাম পীর ইন্তেকাল করেন 1860 সালে। তারা মসজিদের আগের রূপটি এখন আর নেই। প্রথম দিকে এমন অলঙ্কৃতও ছিল না। মোগল স্থাপত্য রীতির 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি ছিল বেশ সাদামাটা ধরনের। 3 গম্বুজে তারা মসজিদটি ছোট আকারের ছিল, দৈর্ঘ্য 30 ফুট ও প্রস্থ 12 ফুট। সম্প্রসারিত করে ছাদে 3টি গম্বুজের সঙ্গে আরও 2টি গম্বুজ নির্মাণ করা হয়। এখন পরিবর্ধিত মসজিদটির দৈর্ঘ্য 70 ফুট ও প্রস্থে 26 ফুট। 1926 সালে মসজিদটি প্রথমবারের মতো সংস্কার করে আরমানিটোলার ধনাঢ্য ব্যবসায়ী আলীজান ব্যাপারী। তিনি বিপুল অর্থ খরচ করে জাপান সহ বিভিন্ন দেশ থেকে উন্নত মানের টাইলস, মার্বেল সহ মূল্যবান নির্মাণ সামগ্রী এনে মির্জা সাহেবের মসজিদটি সংস্কার করেন। এই সময় গম্বুজ ও ভেতর বাইরে দেয়াল ফুল, লতাপাতা ও নান্দনিক নকশায় অলঙ্কৃত করা হয়। মূল ভবনের সঙ্গে সংযুক্ত হয় বারান্দা। গম্বুজগুলোতে সাদা ও নীল রঙের মার্বেল ও টাইলসের অসংখ্য তারা ফুটিয়ে তোলা হয়। সেই থেকে মসজিদটির নাম পাল্টে যায়। লোকে বলতে থাকে তারা মসজিদ। মসজিদের জুল্লায় প্রবেশের জন্য 5টি খিলান বিশিষ্ট পথ সৃষ্টি করা হয়েছে। এগুলো বহু খাঁজ বিশিষ্ট এবং 4টি অষ্টভুজাকৃতির স্তম্ভ থেকে উত্থিত। মসজিদের অভ্যন্তরে ও বাইরে পুরোটাই মোজাইক নকশা করা। এর গায়ে চীনামাটির বাসন, পেয়ালা ইত্যাদির ছোট ভগ্নাংশ ও কাচের টুকরো ব্যবহৃত হয়েছে। এই পদ্ধতিকে চিনি চিকরি বা চিনি দানার কাজ বলা হয়। মসজিদে গাত্র নকশা রয়েছে ফুলদানি, ফুলের ঝাড়, গোলাপ ফুল, এক বৃন্তে একটি ফুল, চাঁদ, তারা, নক্ষত্র ও আরবি ক্যালিগ্রাফির লিপি। এখানে মুসল্লিরা তো নামাজ আদায় করতে আসেনি, বহু বিদেশি পর্যটক, রাষ্ট্রদূত, গণ্যমান্য অতিথিরাও ঢাকার প্রাচীন ঐতিহ্যবাহী এই মসজিদ দেখতে আসেন দর্শনীয় স্থান হিসেবে। তারা মসজিদের ভেতরে 4টি কাতার, বারান্দা এবং সামনের মাঠ মিলিয়ে প্রায় 1,500 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। এছাড়া 2 ঈদের জামাতও হয় এখানে। কিভাবে যাবেন তারা মসজিদে? ঢাকার যে কোনো জায়গা থেকে খুব সহজেই তারা মসজিদে আসা যায়। চানখারপুল, গুলিস্তান কিংবা বাবুবাজার সেতুতে রিক্সা চালককে আরমানিটোলা স্কুল বা তারা মসজিদ বললেই হবে। 30 থেকে 50 টাকা রিক্সা ভাড়া নেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।